রমা, আরে কি হলো? আমার তো অফিসের টাইম হয়ে গেল, তাদের ব্যাগটা দাও। এই যে ব্যাগটা দেখেছো, ঠিক করে রেডিটাও হতে পারো না। বলছি কি, শোনো না, আজকে একটু তাড়াতাড়ি আসবে। কেন? আমার না অনেকদিন ধরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাহলে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে আসবে আমার জন্য। আমি তোমাদের নিয়ে আসবো, আসো। ঠিক আছে। বাবু, আমা তুই কি অফিস যাচ্ছিস বাবা? হ্যাঁ মা। ও, একটু দরকার ছিল তোর সাথে। বলো। বলছি তোর মামার যে ছেলের ঘরে যে নাতনি হয়েছে, তার তো আজকে অন্নপ্রাশন, তুই তোরা যাবি না? মা আমি তো যেতে পারবো, তুমি তো রমাকে নিয়ে যাও। না না, কোন না কোন দুঃসম্পর্কে আমি এসব জায়গায় যাই না, আমি যেতে পারবো না, আমার সময় নেই। তাহলে আমি কি যাই বাবু? মা তুমি তো অবশ্যই যাবে, তো তুমি তাহলে যাবে মা। আচ্ছা, তাহলে কি নিয়ে যাবো বল? মা আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এটা কিনে ভালোটা জিনিস কিনে চলে নিয়ে ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা সোনার জিনিস নিয়ে যাবো খুনি। হ্যাঁ হ্যাঁ, সোনার জিনিসই নিয়ে যাবে। যেই দেখছেন ছেলের কাছে আমি কিছু বিরিয়ানি বললাম খাবারটা আনতে, তো অমনি আর এসে আমাকে এই জায়গায় যেতে হবে। মাসে কতবার যান মা এখানে ওখানে। হ্যাঁ ঠিক আছে মা, তো ওর মামার বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, মামা কাল পিসি কাল মাসি, কেউ না কেউ অনুষ্ঠান হতেই থাকে, আর ছেলের কাছে টাকা নিতেই থাকেন। ও তুমি এরকম বলছো কেন? মাকে দেবো না কাকে দেবো? মা তো মা শোনো মা, লাগবে না, থাক। ও মাকে তো সকালবেলা রাগিয়ে দিলাম। আমি বেরিয়ে যাচ্ছি অফিসে, সকালবেলা আমি মাকে রাগিয়ে দিলাম। রমা শোনো, তুমি মার সাথে না তো বাজে ব্যবহার করবো না, ঠিক আছে? কেন বলতো, ওটা কিন্তু আমার মা। আমি 5-10 টাকা দিলে আমার কিন্তু কমবে না। আমি একটা বড় একটা চাকরি করি, ঠিক আছে? আর মার সাথে কখনো এরকম বাজে ব্যবহার করবো না। আমি আসলাম। ঠিক আছে, আসো। আপনি কি রান্না করছে বলুন তো? হ্যাঁ, কেন? 1 ঘন্টা তো রান্না শেষ হয়ে যায়, সেখানে আজকে 2.5 ঘন্টা হয়ে গেল। এত কি রান্না করছে? গ্যাসগুলো তো নষ্ট হচ্ছে, 2.5 ঘন্টা ধরে গ্যাসটা জ্বলছে। আজকে একটুখানি বেশি রান্না করছি বৌমা, রোজ তো করি না। আজকে কি মনে হলো ছেলেটার জন্য একটুখানি মাংস রান্না করছি, ও একটু মটন খেতে ভালোবাসে, তাই রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো বাজার ব্যাগ ভরে ভরে আনছে আর নিজের ইচ্ছা মতো রান্না করে নষ্ট করছে। বাবা, বলছি কি, শোন না, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসিস। শোন, বাড়িতে একটু তোর পছন্দের জিনিস রান্না করেছি। তুই খাসির মাংস খেতে ভালোবাসিস, খাসির মাংস করেছি। আর তুই তো ভেজ ডাল খেতে ভালোবাসিস, তাই একটু ভেজ ডালও করেছি তোর জন্য। হ্যাঁ, আর তুই তো চিকেন পকোড়া খেতে ভালোবাসিস, তোর জন্য চিকেন পকোড়া করেছি। আর রাইস খেতে ভালোবাসিস, ফ্রাইড রাইস করেছি তোর জন্য। হ্যাঁ, তোর সব পছন্দের খাবার আমি তৈরি করেছি। আর তুই যে কিশমিশ, কাজু বাদাম আর আমসত্ত্ব দিয়ে যে তুই টমেটোর চাটনি খেতে ভালোবাসিস, সেই টমেটোর চাটনিটাও করেছি বাবা। আচ্ছা, তাড়াতাড়ি আয়, তাহলে সবাই একসাথে আজকে বসে খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা। রমা, চলে এসছো? তাড়াতাড়ি করে জল দাও, ঠান্ডা জল দাও। ফ্রিজ থেকে দিই? হ্যাঁ, ফ্রিজটি ঠান্ডা। বলছি আসতে তো তোমার রাত হলো, আমার খিদেও পেয়ে গেছে। বলছি আমার বিরিয়ানি নিয়ে আসোনি। আরে বিরিয়ানি মা তো ফোন করেছিল, আজকে খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে, মটন রান্না হয়েছে, আর মা ফোনে অনেক কিছু রান্না হয়েছে। সেটা তো এত ভালো ভালো রান্না হয়েছে। হ্যাঁ, আমি বলেছি তুমি কেন আনবে, আমি তো আনতে বলেছি। না এনে খুবই ভালো করেছো। আর নিশ্চয়ই মা বলে দিয়েছে যে বাবু খাবারটা আনতে হবে না। আরে মা বলেনি, আমি সুন্দর সুন্দর রান্না হয়েছে, আমি চিন্তা করলাম আজকে ভালো মন্দ রান্না হয়েছে, সব একসাথে খাওয়া দাওয়া করবো। কালকে নিয়ে আসবো, অসুবিধা গেছে তোমার? আমার কালকে লাগবে না, আর আমার জন্য কিছু আনতে হবে না, তুমি তোমার মায়ের জন্যই করো, ঠিক আছে? না ব্যাগটা নাও, যাও। আমার জন্য কিছু আনতে হবে না তোমার। আমি কিছু আনতে বললে তখন আনতে পারবো না। আরে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি না চলো তাহলে রেডি হও, ফ্রেশ হয়ে নাও। রমা তাড়াতাড়ি চলো, আমার খিদে পেয়েছে। মা তো ওদিকে খাওয়া দাওয়া রেডি করে। আমি খাবো না, তুমি আর তোমার মা খেয়ে নাও, আমি আজকে খাবোই না। আরে চলো না, কালকে তোমার বিরিয়ানি এনে দেবো, চলো। আমি খাবো না, কানে শুনতে পাও না নাকি? বৌমা চলো, রাগারাগি করো না, খেয়ে নাও। আপনি যত নষ্টের গোড়া এই সংসারে। আপনি যদি আপনার ছেলেকে বারণ না করতেন, বিরিয়ানি প্যাকেটটা নিয়ে আসতেন। আমি বারণ করিনি তো বৌমা, আমি তো জানিই না যে তুমি বিরিয়ানি অর্ডার
করতে করেছো? আমি তো জানি না, জিজ্ঞেস করো আমার ছেলের কাছে। আরে মা কেন বারণ করবে? আর নাটক করতে হবে না। এই যত অশান্তি না বাড়িতে তোমার জন্যই, তোমার জন্য যত অশান্তি। এই বুড়ি যদি বাড়িতে না থাকতো না এই অশান্তি হতো না। আর মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো। তুমি তোমার মায়ের জন্য আমাকে মারলে। হ্যাঁ, আমি এই সংসার করবো না, এই বাড়ি থেকে না চলে যাবো। আর বাড়ির থেকে বেরোনোর আগে না মা ছেলে নামে না ডায়েরি করে যাবো, বলো বধূ নির্যাতন, আমাকে অত্যাচার করেছে, বিশেষ করে এই বুড়ির নামে। তখন মা ছেলে না জেলের ভাত খাবে বসে বসে, দেখবে কেমন লাগে। এই বুড়ির জন্য যত সংসার, আমার অশান্তিটাই ভেঙে গেল সংসারটা। রমা, মা চলো। কোথায় আর যাবো বাবা? মা আজকে তো তোমার শুভ জন্মদিন মা, আজকে তোমার হ্যাপি বার্থডে মা। তোমাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না মাথা করি না। মা শুভ জন্মদিন মা। জানো তো মা, আমার মনে হয় জীবনটা মা এইভাবেই কেটে যাবে, জানো তো। আমি রমাকে খুব ভালো ভাবতাম। রমা যে এরকম তোমার সাথে ব্যবহার করে মা, আমার নিজেরই খারাপ লাগে। আমি না ওরে কিছু বলতে পারি না, তোমার কিছু বলতে পারি মা। আমার সাথে খারাপ ব্যবহার করে তাতে আমার এতটুকু কষ্ট নেই বাবা, কিন্তু আমি চাই যে তোরা ভালো থাকবে। কিন্তু তোদের সংসারটাও তো সেইভাবে ভালো নেই, সেটা মনে হয় শুধু আমারই জন্য বাবা। মা তুমি আজকে কেঁদো না, আজকে তোমার শুভ জন্মদিন মা, তুমি কেঁদো না মা। শোনো মা, ও কপালে যা আছে হবে, চলো এইভাবেই আমার মনে হয় সারা জীবন কাটাতে হবে মা। চলো মা। যা তুই বৌমার ঘরে যা, বৌমা গেছে, তুই যা। মা আমি আসলাম মা। মা তুমি কেঁদো মা। তো ওর জীবনটাই শেষ, আমাকে কেন নিয়ে গেল না? ওর বাবা আমাকে ফেলে রেখে চলে গেল। মা বলছি, তুমি কি আজকে মায়ের নামে কি বাজে কথা না বললে তোমার ভালো হতো না? কেন? তুমি তোমার মায়ের সামনে আমাকে চড় মারলে, আর তোমার মাকে সামনে আমি কিছু বলবো না মাকে? আরে শোনো, মায়ের সামনে চর মেরেছি তুমি, তোমাকে আমি একটা চর মেরেছি, তুমি আমাকে 10টা চর মারো। আজকে তুমি জানো না মায়ের শুভ জন্মদিন? আমি কি করবো তোমার মায়ের জন্মদিন? তোমার মা আমাকে সেইভাবে দেখে? আমার একটা বাড়িতে একটা বন্ধু আসলে তোমার মা বলবে বন্ধুটাকে কোথা থেকে এসছে, পুরো ঠিকুচি গুষ্টি ওকে বলতে হবে। কিসের জন্য আমি বলবো? আর খাবারটাও মা বারণ করেছে। তোমার এই মায়ের জন্য না, এই বুড়ির জন্য আমার সংসারে যত অশান্তি হয়। তোর মাকে নিয়ে তুই থাকবি না আমি থাকবো, ওই বুড়ি আমার সংসারে যতদিন থাকবে। আবার তুই আমার কাছে চড় মারলি তোর মায়ের জন্য। আমি তো এই বাড়িতে থাকবোই না, তোর মাকে নিয়ে না তুই তো এই বাড়িতে থাক, আমি থাকবো না। তোর মায়ের সঙ্গে তোর সঙ্গে আমি এই বাড়ি সংসার করতে পারবো না। আর যাওয়ার আগে না তোদের দেখিয়েও দিয়ে যাবো আমি। দেখো আমার, সেটা তুমি যাবা কি যাবা না তোমার ব্যাপার, কিন্তু আমি মা ছাড়া আমি এক পাও কোথায় যেতে পারবো না। মার জন্য আমার সবকিছু। তুমি একটু শান্ত হও মা। ডোন্ট টাচ মি। তুমি আমাকে ছোবে না, ঠিক আছে? আর তোমার মায়ের জন্য না যত অশান্তি এই বাড়িতে, হয় তোমার মা থাকবে নাহলে আমি থাকবো, হয় দুজনের মধ্যে একজনকে তোমাকে বেছে নিতে হবে। দেখো আমার সিদ্ধান্ত, আমার মাই আমার থাকবে এখানে, ঠিক আছে? তাহলে তোর মাকে নিয়ে তুই থাক, আমি এই সংসার করবো না। মা, মা একটু চা দাও মা। তাই গেল। চিঠি দেখছি, কি কার চিঠি এটা? তো মায়ের চিঠি। বাবু, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম বাবু, আমার খোঁজ করিস না তোরা। আমি তোর সুখ চাই, তোর শান্তি চাই। আমার জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক আমি চাই না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার খোঁজ করতে যাস না। তুই ভালো থাকিস বাবা, তোর সংসার সুখের হোক, আমি এটাই চাইবো বাবা। আমি রাখলাম। মা, মা, আরে কোথায় গেলে? মা, মা কোথায় গেল? মা তো কোন দিকে দেখছি না মাকে। কি হচ্ছে কি তোমার সকালবেলায়? আরে মা চিঠি রেখে চলে গেছে, দেখো কোথায় চলে গেছে মা। ওর মাকে আমি কোথায় খুঁজবো? চলে গেছে? মা চিঠি রেখে চলে গেছে, বলছে তোরা সুখে থাকিস, শান্তিতে থাকিস। মা বলে চলে গেছে রেখে। ভালোই হয়েছে চলে গেছে। আরে চলে তো গেছে, রাস্তাঘাটে কোথাও তো মরে তো যায়নি যা কোনোদিন ফিরে আসবে না। আমার কথাবার্তা সাবধানে তুই বলো। আমাকে আবার মারলি তোর মায়ের জন্য। তোর মা চলে গিয়েও না শান্তি দিয়ে যায়নি আমাকে। এই শোন, মা আমাকে ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে, ঠিক আছে? আমার বাবা চলে যাওয়ার মা আমাকে মানুষ করেছে। তারপর তার জন্য মাকে আমি একটু সুখ দিতে পারিনি, মাকে একটু শান্তি দিতে পারিনি। কেন বলতো জানিস তো? তোর জন্য একমাত্র। তুই অলক্ষী, তুই যেদিনকে থেকে আছিস সেদিনকে থেকে মার সাথে আমি ভালো ব্যবহারটাও মার সাথে করতে পারছি না। মাকে আমি সুখ শান্তি কিছু দিতে পারিনি। আমার কিছু অভাব রে।
দেখে আজ মা কোথায় গেছে আমার। ভালোই হয়েছে চলে গেছে, রাস্তাঘাটে পড়ে মরে থাকলে আরো ভালো হবে। আরে বন্ধু শোন না রে, কার কোন বার্থডে সব এবার থেকে আমাকে বলবি, সব আমাদের বাড়িতে হবে, ঠিক আছে? আরে কে কি বলবে, কেউ কিছু বলার নেই রে, বাড়ি থেকে আপদটা বিদেয় হয়েছে। কি রিম্পার বার্থডে? কোথায়? ওই হোটেলে? কি বলছিস? আমি যেতে পারবো না, রাত হবে। আরে কোনো অসুবিধা নেই, আরে বুড়ি বাড়ি থেকে আপদ বিদেয় হয়েছে, কেউ কিছু বলার নেই। আমার যখন ইচ্ছা আমি ঢুকবো, তখন ইচ্ছা বেরোবো, ঠিক আছে? আর এবার থেকে সবার বার্থডে কিন্তু আমার বাড়িতে হবে, বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে বেরোচ্ছি, রাখ। মামা 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 হ্যাঁ আমি কি হয়েছে? মামা চলো গেট খোলো, আমি ঘরে গিয়ে বলছি। মামা কি হয়েছে বল, কি হয়েছে বল, ঘরে গিয়ে বলছি। মামা বল কি হয়েছে? মামা সর্বনাশ হয়ে গেছে। মামা কি হয়েছে বল। মামা মা না ঘর থেকে বেরিয়ে গেছে। তা আমি তো ওই পিসি বাড়ি গেছিলাম, ওই বড় মামার বাড়ি গেছিলাম, তা আমি যেখানে যেখানে সবার বাড়ি গেছি মামা, মাকে খুঁজে পাচ্ছি না। মামা তুমি তোমার বাড়ি এসছি নাকি? মামা না তোর মা আসেনি। আর তোমার না কোলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে, তোর মাঝে কি বলেছে আমি কি বলবো? তোমার আমার আজ কত বছর আমার কাছে আসে না, কত বছর বলতো? মামা কি করে কোথায় গেছে? মামা আমি তো এখন আমি জানি না, আমার কাছে আসি, তুই যা, তুই ওদিক ওদিক খোঁজ, আমার কাছে আসি, তুই যা যা, তুই যখন যা এখন। তাহলে কি মজা হলো আজকে পার্টিতে। আমি তোদের বলেই দিয়েছি, এবার থেকে যার যখন বার্থডে হবে এই বাড়িতে হবে। শোন না, তোর বার্থডেটাও কিন্তু আমার বাড়িতে করবো, ঠিক আছে? শোন না, আমি কি বলছি, তোর শাশুড়ি মাকে আরে বুড়িকে তো বাড়ি থেকে কবেই বিদায় করেছি, আর কোনো টেনশন নেই রে। তুই তো তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ একদম তাড়িয়ে দিয়েছি। শোন না, অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে, পেটটা বাড়িতে বড্ড চলে যায়, তখন কি হবে? আরে আসুক না, কোনো অসুবিধা নেই। তুই ভয় পাচ্ছিস নাকি? দেখেছিস এখানে কি লেগে আছে? শোন না রে রাহুল, আরে একটু বস না, আমার খুব একা একা লাগছে, এখনো তো ফিরিনি রে। আমার তারপর অফিসে তুই জানিস তো, আমার অফিস থেকে ঠিক আছে, কি আর করা যাবে, কিন্তু নেক্সট টাইম কিন্তু আবার আসবি, আমার বাড়িতে পাঠিয়ে রাখবি। আর আমারটা কিন্তু এখানেই হবে, এখানেই বাড়িতেই করবো। ঠিক আছে। আর কিন্তু ড্রিঙ্কস সব এই বাড়িতেই হবে। চল ট্রেনে দিয়ে আসছি তোকে। সত্যি তো, রণ তো এখনো আসলো না, অনেক রাত হয়ে গেল। যাই ঘরে গিয়ে দেখি। এই রণ ব্যাপার, রণ কালকে গেছে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। আমি তো রাত্রে অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়েছি। কোথায় গেল? সারা রাত ফিরিনি কেন? এত বেলা হয়ে গেল এখন আসেনি, কোথায় গেছে ও? কতক্ষণ ধরে এখনো খুঁজে পেলাম না, কোথায় গেল? একটা টোটো, টোটো হ্যাঁ বলুন। বলছি চাপাটালি মরে যাবে। হ্যাঁ যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল আমার। চলো চলো। পেয়েছে অফিসে গেলাম, অফিসেও পেলাম না রণকে। আপনার জল বোতল আছে 10 টাকার? হ্যাঁ ওটাই দিন। রণকে তো অফিসেও খুঁজে পেলাম, কোথায় গেল? আমি তাহলে রাহুলকে ডাকি। হ্যালো রাহুল, শোন না, বলছি কি রণকে না খুঁজে পাচ্ছি না, একটু আয় না ভাই, দেখা কর না আমার সঙ্গে। আয় না ভাই প্লিজ, একটু দেখা করে যা।
একটু সময় বের করে আয়। ঠিক আছে আয়। আরে রমা কি তুই একটা ফোন করলে, ফোন করছিস কি ব্যাপার কি তো? শোন না, কালকে তো তুই চলে আসলি, রণ রাত্রেও বাড়ি ফেরিনি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রণ নেই, ওর অফিস, তারপর বন্ধু বান্ধবের কাছে খোঁজ খবর নিয়েছি, নিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। শোন না রাহুল, আমার একটু উপকার কর না, চল না একটু রণকে খুঁজি। না না, আমার এত সময় নেই, আমার এত সময় নেই রমা। সময় নেই? আর তোদের সময়ের জন্য আমি কি না করেছি, আমি বাড়িতে সংসারে কোনো কাজ করিনি, আমার শাশুড়ি পর্যন্ত দেখিনি, আর রণর সঙ্গে তো কোনো ভালো সম্পর্কই নেই, শুধু এই পার্টি ওই পার্টি, তোদের পার্টি বন্ধু করতে করতে তোদের জন্য আমি আমার নিজের সংসারটাও ঠিক মতন করতে পারি, তোদের সময় দেওয়ার জন্য, আর এখন বলছিস আমার জন্য তোর সময় নেই। আর তুই এখন এই কথাটা বলছিস, তুই আর এই কথা বুঝতে পারছিস? এখন শাশুড়ি নেবে, এখন শাশুড়ি তাড়িয়ে যাচ্ছিস, কিন্তু শাশুড়ি থাকতে তুই তাড়িয়ে দিলি বরটাকে নিয়ে। আমি জানি না রণ তোকে কি রেখে বিয়ে করলো, রণ আমি জানি না, আমি তো তোকে বিয়েই করতাম না। শোন না, তুই সত্যি সবদিনের মেয়ে না যে তোদের সব ছেড়ে চলে গেছে না, সত্যি ঠিক করেছি আপনি, ঠিকই তোর এটা দরকার, এটা তোর কপালে দরকার, জানিস? হ্যাঁ ঠিকই বলেছিস যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো ভালো মেয়ে না, আমি বুঝতে পারিনি যে তোদের পেছনে সময় দিতে দিতে আমার শ্বশুর মানে শাশুড়ি বরের পেছনে সময়টা দিলে আমরা হয়তো আমি আজ সংসারটা করতে পারতাম। ঠিক আছে, আমার চোখ খুলে গেছে। শোন, এখনো সময় আছে, দেখ সব ঠিক হয়ে যাবে, এখনো সময় আছে। আমি আমার স্বামীকে আর আমার শাশুড়িকে আমি নিজেই খুঁজতে পারবো। রাহুল ঠিকই বলেছে, রাহুলের ওদের জন্য আজ আমি সংসারে কোনো টাইম দিতে পারিনি, ওদের জন্য আমার ভালো শাশুড়ি, আমার বরটাকে পর্যন্ত আমি কোনো সময় দিইনি, কি অত্যাচার না করেছি আমার শাশুড়ির সঙ্গে, কি খারাপ ব্যবহার করেছি, আর রণের সঙ্গে তো কোনো ভালো সম্পর্কই নেই আমার সঙ্গে, কেন থাকবে? দিনের পর দিন পার্টি বন্ধু করতে করতে আমি যে বুঝতেই পারিনি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার নিজস্ব সংসার করা উচিত, আমার বর আমার শাশুড়ি সব কিছু, মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িটাই সব কিছু, কিন্তু আমি বন্ধু বান্ধবী নিয়ে জন্য সব কিছু সংসারগুলো নষ্ট করে দিয়েছি, আমি খুব ভুল করেছি। কোথায় যেতে পারে? হ্যাঁ মামাবাড়ি যেয়ে দেখি, মামাবাড়ি হয়তো থাকতে পারে। মামা 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 বৌমা কি হয়েছে? মামা রণ এসছে? না রণ তো আসেনি, রণ আসেনি, আমি ওকে দুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি অফিসের বন্ধু সবাইকে জিজ্ঞাসা করছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না মামা তোমার ভাগনাকে। মামা একটু চেষ্টা করো, কোথায় আছে মামা বলো না মামা, তুমি কি জানো কোথায় গেছে রণ? কেন তুমি তো কাজে শুনছিলাম তুমি ঘরে পার্টি মাটি করছো, বন্ধুর সঙ্গে ঘুরছো, আড্ডা মারছো, ওখানে পার্টি করছো, ওখানে জন্মদিন করছো। আমি বুঝতে পেরেছি মামা, তোমার বলাটা স্বাভাবিক, কিন্তু আমি রণকে খুবই দরকার মামা, একটু কোথায় আছে দেখো না মামা। ঘরে আছে মামা? না না ঘরে নেই, আমি জানি কোথায় আছে, আমি জানি কোথায় আছে এখন। মামা ঘরে দেখো না মামা, আমার মন বলছে রণ এই বাড়িতে এসেছে, হাত জোর করছি মামা। রণ এখানে রণ নেই, তুমি চলে যাও, তুমি চলে যাও, রণ ওখানে নেই, চলো যাও যাও। মামা আমি আপনার পা দুটো ধরি মামা। আচ্ছা আচ্ছা ছাড়ো পা ধরো, ছাড়ো। ভুল করেছি ওদের সঙ্গে, অন্যায় করেছি। এখন ভুল মনে হচ্ছে না? ছাড়ো তুমি, পাটা ছাড়ো বোমা, পাটা ছাড়ো। আমি ছাড়বো না। আরে পাছাও ওঠো, আচ্ছা ঘরে আসো। শোনো, আমি তোমাকে বলতাম, তোমাকে উচিত শিক্ষা দিয়ে আমি বলিনি, তোমার দিদি আমার দিদি আর আমার ভাগ্নে আমার কাছেই রয়েছে, তুমি তোমাকে মানে উচিত শিক্ষা দেবো বলে তাই দেখলাম এখন দেখি তোমার আস্তে আস্তে মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। চলো আসো ঘরে, তুমি বসে আসো, ঘরে আসো। রণ, আমি জানো তো আমি সারাদিন তোমাকে খুঁজেছি, আজকে দুদিন ধরে না খেয়ে কথা বলতে শুধু খুঁজছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও রণ। তাহলে তো তোমার ভুলটা বুঝতে পারছো, দেখো সেই জ্বালাটা না আমার একদম জ্বালা হয়েছে, বুঝলে তো? আমি আপনার সঙ্গে না খুব অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করতে হবে না, আমি তো আপনার মেয়ের মতন, আপনার মেয়ের মতন তো ক্ষমা করে দিতে। আরে তুমি তো আমার ঘরের লক্ষ্মী, আমি তো এমনি তোমাদের শান্তির জন্যই তো আমি চলে এসেছি, যে আমার জন্য তোমার সংসারে অশান্তি হচ্ছে, তাই তো আমি তোমাদের দুজনের সংসারটা যাতে শান্তি ফিরে আসে তাই আমি চলে এসেছি। তুমি চলে এসছো আমি বুঝতে পেরেছি, মা থাকলে সংসারের শান্তি, সন্তানের কাছে মা যতদিন না থাকে সন্তানের কোনো শান্তি হতে পারে না মা, আমি খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও মা। থাক পাগল, ক্ষমা করার কি আছে, যা বৌমার সাথে বাড়িতে চলে যাও বাবা, আর রাগারাগি করিস না বাবা। এখানে খাওয়া দাওয়া, বৌমা এসে খাওয়া দাওয়া করে একবার বিকেলে চলে যাবে, ঠিক আছে? তাহলে বৌমা রান্না করবে? হ্যাঁ বৌমা রান্না করবে, অনেকদিন খাই না। আমি রান্না করে দেবো। তাহলে তুই বাজারে যা, গিয়ে একটু আমার শোন, আমার ছেলে কিন্তু খাসির মাংস খেতে ভালোবাসে, তুই বলি তারপর আমি খাসির মাংস দিচ্ছি, তুই আমাকে লজ্জা দিস সব জায়গায়। বৌমা
তুমি খাসির মাংস রান্না করবে, আমরা সবাই মিলে বসে আজকে জমিয়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ, আর সংসারটাই অশান্তি করো না বৌমা। দেখো শান্তি দেখবে, সবাই মিলেমিশে থাকবে না, সংসারে একটা শান্তি আলাদা না থাকবে। আমি বুঝতে পেরেছি যে যেসব বন্ধুদের জন্য আমি তোমাদের মানে দেখি, কিন্তু সেসব বন্ধু আমি যখন বিপদে পড়েছি কেউ আমার পাশে নেই, মা সবাই চলে গেছে। কেউ পাশে থাকে না গো, সুখের সময় অনেক বন্ধু পাবে আর দুঃখের সময় কাউকে খুঁজে পাবে না, কোনো বন্ধুতেই খুঁজে পাবে না। আজকে এই টাইমে না আসলে তুমি বুঝতে পারতে না, না তোমার বন্ধুদের এই অন্যায়টা তুমি তো বুঝতে পারতে না। ভালোই হয়েছে, দেখো অন্ধকার না থাকলে আলোর মূল্য কেউ দিত না, বুঝেছো? ঠিক আছে তাহলে ভাই তুই বাজারে চলে যাবি। আচ্ছা দাঁড়া, কোথায় যাচ্ছিস? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু কমেন্ট বক্সটা চেক করে দেখবো, ঠিক আছে? আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।